আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার হাতে একটা ফোন দেখতেছেন, এটা হচ্ছে স্মাইল কোম্পানির একটা ফোন। এই ফোনে 3 জিবি নাকি র্যাম আছে, 3 জিবি র্যাম আর 32 জিবি রোম। এটা কয়া কিন্তু সবার কাছে বিক্রি করতেছে এই ফোনটার সাথে আবার দিচ্ছে যে একটা চার্জার, আবার একটা হেডফোন, আবার 1 বছরের নাকি সার্ভিস ওয়ারেন্টি। এই এত কিছুর মধ্যে মাত্র 2700 টাকায় এই ফোনটার দাম। এই ফোনটা অনলাইনের মধ্যে এখন অনেক ঘোরাঘুরি করতেছে, তাই দেখা আমি এই ফোনটা অর্ডার দিছিলাম। এটা অর্ডার দেওয়ার পর বাড়িতে যখন আমার আয়না দিল আমারে, তখন এই ফোনটা আমি ইউজ করা শুরু করলাম। শুরু করে সিম টিম ঢুকাইলাম, সিম চলে, মেমোরি চলে, সবকিছুই চলে। আবার 3000 mAh এর ব্যাটারি একটা আছে, এটাও চলে। যাই হোক, এগুলো সমস্যা না। সমস্যা হচ্ছে যে এই ফোনটা যে আপনি ব্যবহার করবেন টাচ ফোন হিসাবে বা অ্যান্ড্রয়েড ফোন হিসাবে, এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েডের কোনো কাজই নাই, ঠিক আছে। এই ফোনে একটুও ডাটা কালেকশন পায় না, আবার ফির ওয়াইফাই যদি দেন তাও পায় না। 3 জিবি র্যামের কথা বলছে ভাই, একটুও চলে না এই ফোনটা আপনাদের কাছে নানা রকম অফার দিয়া, তারপরে হাবিজাবি কয়া এই ফোনটা আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করবে। এই ফোনটা ওদের পাম্পটে শুই না, সবকিছু নতুন দেখা এই ফোনটা আমি নিয়েছিলাম। নেওয়ার পরে এই ফোনটা একটুও চলে না। যদি বাংলাদেশের মধ্যে কোনো ভুয়া কোম্পানি থাকে, তাহলে এটা হচ্ছে এই স্মাইল কোম্পানি। এটা হচ্ছে, এই মডেলটা হচ্ছে Q8 এর একটা মডেল, স্মাইল কোম্পানি Q8 এর একটা মডেল। এই স্মাইল কোম্পানিটাই আসলে একটা ভুয়া কোম্পানি। এই ফোনটা প্রায় 2014 সাল থেকে 20 সালের মধ্যে এই ফোনগুলো তৈরি করছে। এই ফোনগুলো কিন্তু বিক্রি করতে পারে নাই, তারা বিক্রি করতে না পাইরা এই ফোনগুলো এখন অনলাইনের মধ্যে নানান রকম অফার দিয়া বিক্রি করার চেষ্টা করতেছে। ভাই ভুলেও এরকম ভুল আপনারা কেউ করেন না, ঠিক আছে। এটা অর্ডার দিলেই কিন্তু ভাই বাসটা খাবেন। আমি যেভাবে বাস খাইছি সেভাবে কিন্তু আপনারাও বাসটা খাবেন। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। সবাই সতর্ক হয়ে যাবেন, এরকম কম দামি ফোন দেখলে আপনারা কেউ কিনবেন না, ঠিক আছে। আর এই ফোনটার একবারে বাজে অবস্থা, এই ফোনটা চালা আর না চালায় একই অবস্থা। আমি কিনেছিলাম আমার বোনের জন্য এই ফোনটা, আমার বোনও এখন এই ফোনটা নিচ্ছে না, ঠিক আছে। আমার 3000 টাকাই লস। ওই যে একটা কথা আছে না যে সস্তার বাড়া অবস্থা, ঠিক আমার সাথে এরকমটাই ঘটছে ভাই। কেউ ভুলেও এরকম ফাঁদে পা দিয়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।